এই গজাটা যে আমাদের বাসার সবার এত পছন্দ বলার বাইরে। আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া ইমি ফ্রম রাজশাহী। সাদিয়া ইমি নতুন একটি ব্লগে আপনাদের আরও একবার ওয়েলকাম জানাই। তো এই যে গজা তৈরি হচ্ছে, আর এই গজাটা হচ্ছে আমাদের বাসার সবারই অনেক পছন্দের। আর এই গজাটা কিন্তু তৈরি করে হচ্ছে আমার হাজবেন্ড। সে এই গজাটা খুবই মজা করে তৈরি করে। তো এটা তৈরি করা খুবই কষ্টের কাজ না, মানে একেবারে সহজ আর কি। তো সবাই এটা তৈরি করতে পারে না। তো ও প্রথমে আমরা যেভাবে রুটি করি, তো রুটির যে ডোটা তৈরি করি ওভাবে রুটির ডোটা তৈরি করে একটু মোটা করে আর কি রুটি বেলে নিছে। তারপরে এই যে ছুরি দিয়ে পিস পিস করে কাটছে। তো কাটার পরে এটা হচ্ছে আমরা এখন মানে তেলে ভেজে নিচ্ছি। এখানে চাইলে কিন্তু কিছুটা কালো জিরাও দেওয়া যায়, কিন্তু আমরা ইচ্ছে করে আর দিই নেই। তো এই যে এখানে এটা সে খুব সুন্দর করে ভেজে নিচ্ছে তেলে লাল লাল করে। তো তারপরে এখান থেকে লাল লাল করে ভাজার পরে এটা উঠিয়ে নেওয়া হচ্ছে। তেলে ভাজার পরে তারপরে হচ্ছে চিনি শিরায় দিবে। তো এই যে এখানে হচ্ছে পরিমাণ মতো চিনি নিয়ে একটু বেশি পরিমাণে এখানে পানি দিতে হবে। পানিটা দিয়ে চিনিটা একেবারে মানে গলে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ চালাতে হবে, তাহলে গজার গায়ে যে সাদা সাদা চিনিটা লেগে থাকে অমনটা হবে আর কি। আর আমি কিন্তু এটা জানি না, সে আমাকে বললো তাই বললাম। অনেকক্ষণ ধরে চিনি আর পানিটা ফুটে ওঠার পরে এই যে যখন এভাবে মানে পানিটা কমে আসবে তখন হচ্ছে এই মানে শিরার ভিতরে গজাগুলো দেয়া হলো। তো আমাদের একটু তাড়াতাড়ি দেওয়া হয়েছিল, আরো একটু পরে দিলে আরো বেটার হতো। এই যে এভাবে নাড়তে নাড়তে তৈরি হয়ে গেছে আমাদের মজাদার গজা। আর এই গজাটার নাম কিন্তু আমার আব্বু দিয়েছেন নাজমুলের কটকটি। আমার আব্বু এই গজাটা খুবই পছন্দ করে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের চ্যানেলটিকে বা পেজটিকে অবশ্যই লাইক দিবেন, ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।